আমাদের স্মারকলিপি দিয়েছি, আমরা এই রাস্তায় দাঁড়াতে চাইনি, কিন্তু রাষ্ট্র আমাদেরকে এখানে নিয়ে এসেছে। রাষ্ট্র আমাদেরকে এখানে নিয়ে আসতে বাধ্য করছে। আমরা এর আগে বিভিন্ন মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব এবং এনটিএস এর চেয়ারম্যান সব জায়গায় আমরা স্মারকলিপি দিয়েছি যে আমরা 16,213 জন আমরা সুপারিশ বঞ্চিত হয়েছি। আমরা প্রায় 18 লক্ষ লোকের সঙ্গে করে আমরা চূড়ান্তভাবে 60,000 লোক আমরা এই সনদ পেয়েছি, আমরা উত্তীর্ণ হয়েছি। অথচ শুধুমাত্র 41,000 জনকে সুপারিশ করা হয়েছে। বাকি আমরা 16,213 জন আমরা সুপারিশ বঞ্চিত হয়েছি। আমরা সুপারিশ বঞ্চিত হওয়ার ফলে আমরা শিক্ষা উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, সচিব, এনটিএস এর চেয়ারম্যান সবাইকে আমরা আমাদের স্মারকলিপি দিয়েছি। আমরা এই রাস্তায় দাঁড়াতে চাইনি, কিন্তু রাষ্ট্র আমাদেরকে এখানে নিয়ে এসেছে। রাষ্ট্র আমাদেরকে এখানে নিয়ে আসতে বাধ্য করছে। আজকে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, আমরা ফিট থাকা সত্ত্বেও আমরা সুপারিশ বঞ্চিত হয়েছি। অথচ তারা কি করতেছে? তারা 19তম সার্কুলার প্রকাশের চিন্তা ভাবনা করতেছে। আমাদের আগে ন্যায্য অধিকার, আমাদের সুপারিশ নিশ্চিত করতে হবে, তারপরে 19তম সার্কুলার দিতে হবে। আমরা জানি ইতিমধ্যে সবাই 2022 সালেও এরকম একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি হয়েছিল। এই বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে বাকিদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরাও চাই আমাদের 16,213 জন এই সবার সুপারিশ নিশ্চিত করে তারপর নতুন সার্কুলার।